আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে আসিয়ার জন্য শোক প্রকাশ করছি। বাচ্চা মেয়েটা মারা গিয়েছে। ভীষণ ভীষণ কষ্ট পেয়েছি। মেয়েটা আমার ছোট মেয়ের বয়সী হয়তো হবে। তো আজকের ব্লগ ভিডিওতে আমি আসিয়াকে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি ইফতারের পরে বসে বসে একটু দই চিড়া খাচ্ছিলাম। তো সেই ভিডিওটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আর আমি আসিয়াকে নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা কিন্তু বর্তমান সময়ে সত্যি দেখতে পাচ্ছি ধর্ষণ জিনিসটা মহামারী আকারে ছড়িয়েছে। পাশাপাশি এইটাও সত্যি, ধর্ষণের শাস্তি যদি আগে ভালো মতন দেওয়া হতো, এটা সঠিক বিচার করা হতো, হয়তো আজকে মহামারী আকারে এটা এতটা ছড়াইতো না। আর এইভাবে অকালে এইভাবে শিশু বাচ্চারা মারা যেত না, অনেক মায়ের বুক খালি হতো না। তো যাই হোক, আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে যে পুরুষের চরিত্রটাই আসলে এরকম, আল্লাহ এদেরকে এইভাবেই বানিয়েছে যে বিপরীত লিঙ্গের মেয়ে দেখলে এদের নিজেকে কন্ট্রোল করা ভীষণ ভীষণ টাফ। আমি জানি না আমার কথাগুলোর মধ্যে ভুল আছে কিনা, থাকতেও পারে। তো আমি কথাগুলো বললাম এই কারণে যে আমরা কিন্তু চারপাশে দেখতে পাচ্ছি যে আমরা একটা কথা আগে সবসময় শুনে আসছি যে মেয়েদের চলাফেরা খারাপ, মেয়েরা ভালো পোশাক পরে না, অশ্লীল পোশাক পরে, বুকে ওড়না রাখে না, যার কারণে ধর্ষণ হয়। তো এখন আমরা দেখতে পেলাম যে আছে আর কিন্তু একটা নারী হয়েই ওঠেনি, ও একটা বাচ্চা মেয়ে। ধর্ষণ হয় কিভাবে? তো এটাকে আমরা কি বলবো? ধর্মীয় শিক্ষার অভাব, পারিবারিক শিক্ষার অভাব, সাধারণ জ্ঞান বুদ্ধির অভাব, কোনটা বলবেন? আসলে এটার কোনো কিছুরই অভাব না। এটা হচ্ছে একজন মানুষের ব্যক্তিগত চরিত্রের দোষ। একটা মানুষ, আমরা তো অনেক সময় এটাও শুনি যে অনেক মাদ্রাসাতেও আপনি দেখবেন যে অনেক হুজুররা এগুলো করে থাকে। তো হয়তো ওই হুজুরটাই হচ্ছে ওই টাইপের মানুষ, তার চরিত্রটাই ওরকম। ও যতই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক, ওর যতই পারিবারিক শিক্ষা থাকুক, ওর চরিত্রটাই ওরকম। সেম একটা সমাজে এরকম আমরা কি করি, সকল পুরুষকেই দোষটা দিয়ে দিই। আসলে সকল পুরুষ কিন্তু এরকম না। একটা মানুষ ব্যক্তিগতভাবে সে যদি খারাপ হয়, সে সকল চরিত্রে খারাপ হবে। আর একটা মানুষ যদি ব্যক্তিগতভাবে ভালো মানুষ হয়, সে কখনো এগুলো করতে পারবে না কারোর সাথে। তো আমরা পুরো সমাজকে দোষ না দিয়ে, সম্পূর্ণ পুরুষ জাতিকে দোষ না দিয়ে, আমরা ব্যক্তিগত মানুষের চরিত্রকে দোষ দিই যে ওই মানুষটা অ্যাকচুয়ালি কেমন, ওই মানুষটার চরিত্রে সমস্যা আছে। আর এটা তো অনেক নারীদেরও কিন্তু এই ধরনের সমস্যা আছে। একটা অন্যায় করলে, ভুল করলে যেমন সবাই খারাপ হয় না, সকল দুলাভাই কিন্তু খারাপ না, সকল মামা খালু কিন্তু খারাপ না, সকল পুরুষ কিন্তু খারাপ না। তো এই জিনিসটার কারণে কিন্তু দেখা যায় অনেক পুরুষ কিন্তু ভীষণভাবে লজ্জিত হচ্ছে, তারা নিজেদের ভিতরে একটা গিল্টি ফিল করতেছে। সকল পুরুষ কিন্তু এরকম না। আমরা সকল পুরুষদেরকে এভাবে দোষারোপ না করে আমরা সকল জায়গা থেকে যার নিজে একটা সঠিক মানুষ হওয়ার চেষ্টা করি, সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করি। আমরা আমাদের ধর্মীয় শিক্ষাটাকে ভালোভাবে অর্জন করে এটার উপর আমল করি, আল্লাহর উপরে বিশ্বাস রাখি, পাপ পুণ্যের উপরে আমরা ভয় রাখি, আখিরাতকে ভয় পাই, তাহলে হয়তো আমরা কিছুটা এর থেকে মুক্তি পাবো। আর এই বিষয়টাকে সরকার ভালোভাবে গুরুত্ব দিয়ে এটার একটা সঠিক বিচার, জনগণ এখন যেভাবে চাচ্ছে ঠিক সেইভাবে একটা সঠিক বিচার যদি করা হয়, হয়তো এটা মহামারী আকারে আর থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে, একটা ছেলে বাচ্চা যখন একটা পরিবার থেকে বড় হয়, মানুষ হয়, তো দেখা যায় বেশিরভাগ বাবা মারা হচ্ছে ছেলেকে শিক্ষিত করে, ভালো ক্যারিয়ার তৈরি করা শেখায়, টাকা ইনকাম করা শেখায়। বেশিরভাগ পরিবার হচ্ছে আপনি দেখবেন ছেলেদেরকে চরিত্রের শিক্ষাটা খুবই কম দেওয়া হয়, একেবারে লাগামহীনভাবে তাকে ছেড়ে দেওয়া হয়, আহ্লাদে গদগদ করে মানুষ করা হয়, তাকে খুব ভালোভাবে চরিত্রের শিক্ষা দেওয়া হয় না, সামাজিক মান সম্মান বোধের শিক্ষা দেওয়া হয় না। তারপর হচ্ছে আপনার সাংসারিক কোনো জ্ঞান বুদ্ধি, অনেক পরিবারে, সবাই না, আমি সবার কথা বলছি না, সব পুরুষ মানুষ, সব ছেলেরা চরিত্রহীন হয় না। আচ্ছা যাই হোক, ছোট মুখে একটু বেশি বড় কথা বলে ফেললাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, হয়তো এত কথা বলার যোগ্যতা আমার নাই। তারপরও আসলে মেয়েটার জন্য ভীষণ খারাপ লেগেছে, কারণ আমি একজন মা, আমার ঘরেও কিন্তু ওর বয়সী বাচ্চা আছে। একজন মা হিসেবে অনেক ভীত। আর যারা পারিবারিক আত্মীয় স্বজন আছেন, তারা আপনারা বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাবেন, কি করবেন, ঘুরবেন ফিরবেন, এটা করবেন, বেশ ভালো কথা। অবশ্যই বাবা মার পারমিশন, অনুমতি নিয়ে এগুলো করবেন। বাচ্চাটার কিছু হয়ে গেলে, কোনো ধরনের দুর্ঘটনা ঘটে গেলে সব থেকে সাফার হবে কিন্তু তার মা।
তার মা সব থেকে বেশি কষ্ট পাবে। তো আপনারাও এই বিষয়গুলি খুবই ভালোভাবে মন দিয়ে খেয়াল করবেন যে আপনার বাচ্চারা কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কি করছে না করছে। আপনারা বাবা মায়ের ডিসিশনকে অবশ্যই গুরুত্ব দিবেন, মূল্য দিবেন। আবেগ দেখায়, মায়ামমতা, ভালোবাসা দেখায়, অধিকার দেখায়, যা মন চায় তাই করতে চাইবেন, যেদিকে মন চায় সেদিকে নিয়ে যাবেন, ঘুরতে যাবেন। এই যে আছিয়ার সাথে কিন্তু সেটাই হয়েছে, বোনের বাড়ি বেড়াতে গিয়ে ঘটনাটা ঘটেছে। তো অবশ্যই এখানে আপনি বাবা মার পারমিশন নিয়ে আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন। না হলে কিন্তু কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে এটা কিন্তু আপনাদের উপরই থাকবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।